যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ তাদের উদ্দেশ্যে বলা প্রশ্নের মান 8 যে 3টে আসবে সেগুলো সাজেশনে কমন দেওয়া হবে। আশা করি ওই 3-4টের মধ্যেই আসবে। তোমরা একবার ভিডিওটা দেখো, স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে স্বাগত জানাই অল ইউনিট চ্যানেলে। তোমরা জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষা যে হবে কিছুদিন পরে, সেখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন টোটাল থাকবে হচ্ছে কতগুলো জানো? 4 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের লিখতে হবে হচ্ছে 6টা। তাহলে ভালো করে দেখো, 4 নম্বরের তোমাদের জানো 4টে বিভাগ থাকবে। ধরো 1, 2, 3, 4। অনেকে জানো, যারা এখনো জানো না তাদের জন্য বলা, আজকের এই টোটাল ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টারের 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং 8 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এবং ভিডিও শেষে কোন 3টে প্রশ্ন করলে তোমাদের 8 নম্বর কমন আসবে সেটা দেখতে পারবে। ভিডিও স্কিপ করবে না। এখানে থাকবে 2টো কোশ্চেন, এরপরে এখানেও 2টো কোশ্চেন, এখানেও 2টো কোশ্চেন, এখানেও 2টো কোশ্চেন, টোটাল 8টা। কিন্তু এর মধ্যে থেকে তোমাদের বাছাই করে করতে হবে টোটাল কতগুলো? টোটাল করতে হবে 6খানা। এটা তোমরা জানো। প্রত্যেকটা প্রশ্ন মান কত? 4। তাহলে টোটাল হচ্ছে 24। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন মান 4। প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা করে কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে। তুমি চাইলে 2, 2, 2, 6 এভাবে কিন্তু হবে না, প্রত্যেকটা থেকে করতে হবে। আর 8 নম্বরের প্রশ্ন থাকবে টোটাল কটা? 3টে। এর মধ্যে তোমাকে কটা করতে হবে? এর মধ্যে তোমাকে করতে হবে মাত্র একটা। তাহলে আজকে এই যে 8 নম্বরের প্রশ্নগুলো সেগুলো সাজেশনে দেওয়া হবে। এই যে 4 নম্বরের প্রশ্নগুলো অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে কোন অল্প কটা কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে কমন পাবে সেগুলো বলছি। তো তোমরা প্রথমে দেখো, আমি একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি। প্রথম চ্যাপ্টারে প্রশ্ন মান 4 যেগুলো আছে, দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি? দেখো, এই চ্যাপ্টারটাতে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু তোমরা চেষ্টা করবে শেষের দিকে যে 2টো কোশ্চেন দিয়েছি 8 আর 9, এই 2টো প্রশ্ন তোমরা একটু ভালো করে করবে। কোনটা? জীবনের ঝরাপাতা থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়? আচ্ছা, আমি একটা কাজ করি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের প্রশ্নমান, যেগুলো 4 নম্বরে 9টা কোশ্চেন আছে। দেখো, শুধু সাজেশন ভিত্তিক পড়লে কিন্তু হবে না। যার বেশি নম্বর পাওয়ার ইচ্ছা আছে তারা পুরো প্রশ্নগুলো করবে, আশা করি করে ফেলেছে, রিভিশন দেবে। তবে 8 আর 9 দিকের কোশ্চেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই 2টো কোশ্চেনে কিন্তু তোমরা বেশি হাইলাইট করবে। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তাহলে এখান থেকে আমি আবার বলছি, 8-এর দাগের কোশ্চেনটা এবং 9-এর দাগের কোশ্চেনটা, এই 2টো কোশ্চেনে সব থেকে বেশি কিন্তু তোমরা নজর দেবে, ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমরা দেখো। তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো, এখান থেকেও তোমরা টোটাল কোশ্চেন আছে কটা? 10টা, 11টা দিয়েছি, 11-12টা দিয়েছি, যাই হোক। এটা কিন্তু দেখো ওভারঅল দেওয়া আছে। তোমাকে যে সব করতে হবে তা না, যারা করে ফেলেছো অলরেডি তারা একবার দেখে নাও যে এই কটা করেছো কিনা। এবার এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু 2-3টেই তোমাদেরকে দেওয়া হবে। সেটা কোনটা কোনটা দেখো, আমি বলছি। একেরটা দেখো, হুতুম প্যাঁচার নকশা থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুটিত হয়? এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আর কোনটা আসে? এখান থেকে যেটা আসে, এই যে বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান, ঈশ্বরচন্দ্র রিলেটেড একটা কোশ্চেন 8 নম্বর আগের বছর চলে এসেছিল। তাই এখানে এটা 4 নম্বরের জন্য করবে, 8-এর জন্য কিন্তু করবার দরকার নেই। এই 2টো প্রশ্নের মধ্যে, অর্থাৎ 12 আর 13, এর মধ্যে 4 নম্বরে একটা করতে পারো। আর একটা হচ্ছে 10, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, কলকাতা মেডিকেল কলেজের অবদান। এখান থেকে 2-3টে দেখো, ভালো করে দেখো। একেরটা বললাম 1, আর কোনটা 10, আর কোনটা 11। এই 3টে কোশ্চেন সব থেকে বেশি করবে। আবার আমি রিপিট করছি, দেখো, একেরটা, আর কোনটা বললাম 10এরটা, আর কোনটা বললাম 9এরটা। এই 3টে কোশ্চেন এখান থেকে করবে। যারা যারা স্ক্রিনশট নেওনি এখনো, তোমরা নিয়ে নাও। এরপরে আমরা এর পরের চ্যাপ্টারে যাব। থার্ড চ্যাপ্টারের পরে আমরা যাব। চলো থার্ড চ্যাপ্টারে যাওয়া যাক। দেখো, এইখানে আমি কোশ্চেন অনেকগুলো দিয়েছি, তোমরা শুধু মিলিয়ে নাও যে এগুলো তোমরা একবার রিভিশন করেছো কিনা, অর্থাৎ এই কোশ্চেনগুলো করেছো কিনা। সবকটা তোমাকে করতে হবে না, যেহেতু ফাইনাল সেশন। এখান থেকে আমি 2-3টে তোমাদেরকে বাছাই করে দিচ্ছি। এখান থেকে তোমরা যেটা পড়বে, দেখো, বিদ্রোহ রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু সব একই রকম হয়। এটা তোমরা জানো যে যাই বিদ্রোহ হোক না কেন, প্রত্যেকটা বিদ্রোহের পেছনে কারণ কিন্তু 3-4টে কমন থাকে। এখানে দেখো আমি দিয়েছি এই কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ,
সাঁওতাল বিদ্রোহ, তাই তো? আর তার সাথে দু একটা আদিবাসী বিদ্রোহ থাকলেও থাকতে পারে। এই প্রত্যেকটা বিদ্রোহের পয়েন্ট কিন্তু একই হবে। আমি আবার রিপিট করছি, প্রত্যেকটা বিদ্রোহের পয়েন্ট একই হবে, শুধু কোন জায়গাতে হয়েছিল আর এই বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল এটা শুধু তোমাকে কিন্তু লিখতে হবে। মানে এই দুটো একটা পয়েন্ট ছাড়া বাকি সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা কোনটা দেখো। এখান থেকে তোমাকে প্রশ্ন করতে হবে, আছে 12টা, এর মধ্যে থেকে দেখো বিদ্রোহ রিলেটেড যে কোনো একটা কোশ্চেন করবে, অর্থাৎ বিদ্রোহ যে পয়েন্টগুলো থাকে সেই কমন পয়েন্টের একটা কোশ্চেন করবে। আর তার সাথে করতে হবে বারাসাত বিদ্রোহ, অর্থাৎ যে তিতুমিরের যে ব্যাপারটা সেইটা, আর ওহাবি আন্দোলন, মানে 8 আর 9 এই দুটো প্রশ্ন একটু বেশি করে তোমরা কিন্তু দেখবে। 8এরটা আর কোনটা বললাম, 9এরটা। আর ওভারঅল যে বিদ্রোহ আছে সব ক্ষেত্রে একই হবে। তোমরা প্রশ্নগুলো একবার স্ক্রিনশট মেরে নিতে পারো বা তোমরা টুকেও নিতে পারো, দেখে নাও। দিয়ে আমরা এর পরের চ্যাপ্টারে যাব। দেখো এর পরের চ্যাপ্টারে কি ছিল, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এটা 4 নম্বর এর পরের চ্যাপ্টার আর কি। এখান থেকে দেখো এই যে প্রথম একটা কোশ্চেন দিয়েছি, দেখো 1857 খ্রিস্টাব্দে শিক্ষিত সমাজের কিরূপ মনোভাব ছিল। এটা 4 নম্বরে কিন্তু মাঝে মাঝে কি হয়, রিপিট হয়। ধরো এবছর আর এলো পরীক্ষায়, এর 3-4 বছর পরে আরো একবার আসার চান্স থাকে। কোনটা, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব। তোমরা যারা পড়াশোনা করেছো তাহলে তোমরা অলরেডি জানো যে যখন মহাবিদ্রোহকে সবাই সাপোর্ট করছিল, বাঙালি সম্প্রদায় কিন্তু এই বিদ্রোহকে সাপোর্ট করেনি। তার কারণটা নিশ্চয়ই তোমরা জানো যারা পড়াশোনা করেছো। এরপরে দেখো এখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলি, এই যে বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ মনোভাব, এই যে 5 দাগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি, 5 দাগে যে কোশ্চেনটা আছে দেখো, আমি একটু বড় করে দেখাচ্ছি। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব। আচ্ছা, যদি বর্তমান ভারত গ্রন্থ যদি উল্লেখ করা না থাকে, যদি স্বামী বিবেকানন্দর এই মতামতটা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যান্সারটা হবে। আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গোরা উপন্যাসটা আছে, এইটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। এই টাইপের একটা 8 নম্বরের প্রশ্ন হয়, লেখায় ও রেখায়, সেক্ষেত্রে 3টে লেখা আছে আর 2টো রেখা আছে। এই 5টা রিলেটেড কোশ্চেন 8 নম্বরে কিন্তু পরীক্ষাতে আসে। এখান থেকেও কিন্তু মাত্র তোমাকে 2টো থেকে 3টে কোশ্চেন করতে হবে, তাহলে এখান থেকেও তুমি কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টারটা দেখো, বিকল্প চিন্তা ও উদ্যোগে বৈশিষ্ট্য পর্যায় আলোচনা। আচ্ছা দেখো, এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে প্রশ্ন দিয়েছি তোমাদের 8টা। যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও তোমরা। এই 8টা প্রশ্নের মধ্যে দেখো তোমরা কটা করে ফেলেছো, যে কটা করোনি এখনো টাইম আছে, রিভিশন দাও। আচ্ছা, এখান থেকে আমি বাছাই করে 2-3টে কোশ্চেন করছি। দেখো প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি, প্রথম দুটো আর কি, এক, ইউ রায় অ্যান্ড সন্স, এইটা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, বা ব্যবসায়িক উদ্যোগ, এই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু এই ছাপাখানা থেকে প্রত্যেক বছর আসে। আর কি, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও। এই যে 8 দাগের কোশ্চেনটা আছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। এখান থেকে দেখো মাত্র 2 থেকে 3টে প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছে, 3টে, 1-1টা, 2-1টা আর 8-এরটা, এই 3টে প্রশ্ন এখান থেকে করবে। আর যারা স্ক্রিনশট নেবে তোমরা নিয়ে নাও। দিয়ে আমরা পরের চ্যাপ্টারে যাব। আচ্ছা, ভিডিওটা একটু আমি জানি বড় হচ্ছে, যেহেতু এটা ফাইনাল সাজেশন এবং লাস্ট পর্যায়ে, তাই ভিডিওটা একটু বড় হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, কোশ্চেন দেখো, কটা করা হলো কটা করা হলো না সেটা দেখে নাও। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো আমি 2-3টে করে কোশ্চেন বলছি, 4 নম্বর ওগুলো করবে। আর শেষে আমি 8 নম্বরে 3 থেকে 4টে কোশ্চেন বলবো। আচ্ছা, এই চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য, সেটা হচ্ছে এই যে ভারত ছাড়ো আন্দোলন রিলেটেড কোশ্চেনটা আছে 6 দাগে, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কি ছিল, এই একটা কোশ্চেন। মাঝে মাঝে মিরাট ষড়যন্ত্রটা আসে ঠিকই, আর হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। এবার এখান থেকে কৃষক আর শ্রমিক রিলেটেড দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, যার জন্য আমি 6 দাগে যে কোশ্চেনটা আছে, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক আন্দোলনের অবদান কি, এই যে 6 দাগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু এই বছরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 6 দাগের কোশ্চেনটা করবে। যারা যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। দেখো, 20 শতকে ভারতের নারী ছাত্র
প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। এখান থেকে কিন্তু এবছর 8 নম্বরে আসার চান্স আছে। তো এখানে দেখো 13টা কোশ্চেন আপাতত বাছা হয়েছে। তবে 13টাই যে করতে হবে তা না। যারা করে ফেলেছো তারা দেখে নাও যে কোনটা করেছো, কোনটা বাদ গেল। এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা করব, একটা কাজ করো, প্রথমে তোমরা 1 থেকে 6 এই 6টা প্রশ্ন আগে দেখো, তারপরে বাকি প্রশ্নগুলো দেখবে। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কি ছিল? এটা আমি আগের চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম, হয় শ্রমিক নাহলে কৃষক থাকবে, এই রিলেটেড একটা থাকবে। আরেকটা আছে দেখো 4-এর দাগে, আমি সবকটা কোশ্চেন বলছি না কিন্তু ইম্পর্টেন্টগুলো বলছি। 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর অবদান। এই যে 4-এর কোশ্চেনটা, এই 4 নম্বরের কোশ্চেনটা কিন্তু একটু ভালো করে পড়বে। আর বারবার করে বলছি, তোমরা ইউটিউব ভিডিওতে ওই 2টো প্রশ্ন করলে হয়ে যাবে, একটা করলে হয়ে যাবে, বা ইতিহাসে 2-1টা করলে হবে, এইরকম যারা বলবে তাদের উপরে কিন্তু পড়ো না, তাহলে তোমাদেরই যদি উল্টো পাল্টা কোশ্চেন চলে আসে তাহলে তোমাদেরই অসুবিধা হবে। তাই যারা সারা বছর পড়াশোনা করেছো তারা একটু প্ল্যানিং করে পড়াশোনা করো, যারা একটু 2-4টে কোশ্চেন পরে পাস করতে চাইছে তাদের ব্যাপারটা আলাদা। যাই হোক, 4-এরটা 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর অবদান, তোমরা এই প্রশ্নটা করবে। আর কোনটা? 5-এরটা ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান। আর যদি ছোট ছোট টিকা আসে সেই ক্ষেত্রে অনেক সময় টিকা কোনটা আসতে পারে? 9-এর দাগে আছে দেখো অনুশীলন সমিতি, আর কি আছে? রশিদ আলী দিবস। এইগুলো টিকা আসে, মাঝে সাঝে আসে, কিন্তু কম আসে। তো তোমরা চেষ্টা করবে, এই যে এখান থেকে দেখো 4-এরটা আমি বললাম ভারতের নারী ছাত্র, তো ওটার মধ্যে আবার দেখো আরেকটা হচ্ছে 7-এরটা আইন অমান্য আন্দোলনে নারী সমাজের কিরূপ ভূমিকা পালন করে। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা করবে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা, এটা দেখো, তোমাদের যাদের একটু মানে পড়াশোনার প্রতি ধ্যান আছে তারা এখানে কিন্তু একটা ট্রিক খাটাতে পারবে। দেখো সেটা কি খাটাতে পারবে একবার বলে দিচ্ছি আমি তোমাদেরকে। আমি প্রথমেই বলেছি তোমাদের প্রশ্ন লিখতে হবে কটা? প্রশ্ন লিখতে হবে 6টা। আবার বলছি 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে 6টা। প্রশ্ন কটা আসবে? 8টা। এই লাস্টের চ্যাপ্টারে দেখো প্রশ্ন কম আছে, কিন্তু এখান থেকে 2টো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স বেশি থাকে। তার মধ্যে কোনটা থাকে? এই যে আমি 6টা কোশ্চেন দিয়েছি, এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন পরীক্ষাতে আসবে। কিভাবে? দেখো, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। আর কি 1947-এর পরে দেশীয় রাজ্যগুলোর অবস্থান কি ছিল। এই দুটো কোশ্চেন প্রায় কাছাকাছি রিলেটেড, মানে এইটা আর এইটা। এরপরে দেখো দেশভাগ, যে উদ্বাস্তু সমস্যা, এই যে এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষাতে আসে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে উদ্বাস্তু সমস্যা যে কোশ্চেনটা আছে, এইটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তাই এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য ভিভিআই। আর কি উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল, এই দুটো প্রশ্ন দেখো তোমাদের একটা প্রশ্ন করলেই হবে। আসলে তাহলে এই দুটো মানে 1 আর 2, এই দুটো প্রশ্ন মিলে একটা প্রশ্ন করতে হবে। 3 আর 4 নিয়ে একটা কোশ্চেন করতে হবে। রাজ্য পুনর্গঠন কমিশন, এখানে একটা। আর আর কি বললাম? কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, এই 3টে রাজ্য কিভাবে ভুক্ত হয়েছিল, অর্থাৎ হয়তো কাশ্মীর অথবা জুনাগড় অথবা হায়দ্রাবাদ। এখান থেকেও আবার কাশ্মীর আর হায়দ্রাবাদ, এই দুটো প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তাহলে ভালো করে দেখো, এখান থেকে কিন্তু মাত্র 4টে কোশ্চেন হচ্ছে। এখান থেকে যদি 4টে কোশ্চেন করো তাহলে 6টার মধ্যে 2টো কিন্তু এখানে সলভ হচ্ছে। অর্থাৎ গোটা বই পড়ে তুমি যে সলভ করতে পারবে, তার থেকে এই লাস্টের চ্যাপ্টারটা পড়লে কিন্তু তুমি 4 নম্বর খুব সহজে সলভ করতে পারবে। এটা 4 থেকে 5টা পৃষ্ঠা, মানে অনেক ছোট চ্যাপ্টার, বেশি কোশ্চেন। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বর অ্যাটেন্ড করা বুদ্ধিমানের কাজ হবে। তো তোমরা যদি বুঝে থাকো যে কিভাবে করতে হবে, তাহলে আশা করি এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। যারা স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশটটা নিয়ে নাও, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এইবার আমি তোমাদেরকে বলবো যে 8 নম্বরে যে প্রশ্নগুলো আছে, আমি 10টা থেকে 12টা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে থেকে 3-4টে কোশ্চেন করলে তুমি কমন পাবে। চলো এবার আমরা 8 নম্বরের 8 নম্বরে যে কোশ্চেন আছে সেটা দেখাচ্ছি। প্রশ্ন নম্বর 8। আচ্ছা, আমি চ্যাপ্টারের নাম কেন লিখিনি? কারণ এটা ওভারঅল বই থেকে আমি নিয়েছি, মানে টোটাল চ্যাপ্টারগুলো থেকে নিয়েছি। তার মধ্যে তোমরা জানো যে ফার্স্ট আর হচ্ছে লাস্ট, এখান থেকে কিন্তু 8 নম্বর পরীক্ষাতে আসে না।
তাহলে বাকি যে 6টা চ্যাপ্টার আছে সেখান থেকে আসবে। তাহলে চলো ঝটাপট দেখে নিই কোনগুলো এবছর ইম্পর্টেন্ট আছে। তো দেখো, প্রথমে আমি যেটা রেখেছি, তোমরা একটা কাজ করো, প্রথমে তোমরা প্রশ্নটা একবার দেখে নাও, এই 12টা কোশ্চেন। যদি সবকটা করে থাকে ভালো, আর যারা করোনি তোমরা চাইলে একটুখানি 12টা কোশ্চেন দেখে নাও। তো দেখানোর পরে আমি বলছি এর মধ্যে থেকে তোমাদের কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা দেখে নিয়েছো কোশ্চেনগুলো। এবার দেখো, আমি 6টা 6টা ডিভাইড করে দিচ্ছি। দেখো, পরিষ্কার দেখতে পাচ্ছ, মহাবিদ্যের চরিত্র প্রকৃতি, এই যে এই কোশ্চেনটা, এই বছরের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু মহাবিদ্যের চরিত্র প্রকৃতি, এই কোশ্চেনটা এই বছরের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সভা-সমিতির যুগ, এটা পড়বে, আসতে পারে। তারপর হচ্ছে 20 শতকে জাতীয়তা আন্দোলনে ছাত্র সমাজের অবদান, এটাও পড়বে, মানে দেখে যাবে। এরপরে 4এরটা আবার খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রশ্ন কিন্তু এখানে 6টা আছে। এই 6টার মধ্যে 1, 4 আর একটা হচ্ছে 6, এই 3টে কোশ্চেন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি সরকারি টেস্ট পেপারটা যদি ভালো করে দেখো, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেখানে দেখবে এই 3টে প্রশ্নকে তারাও কিন্তু বারবার রিপিট করেছে। কোন 3টে? মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র কি ছিল, এইটা। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তা, এইটা। আর কোনটা? বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। কারণ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অনেক রিলেটেড ব্যাপার আছে, যার জন্য এই 3টে প্রশ্নকে কিন্তু আমি বারবার দেখতে পাচ্ছি রিপিট হচ্ছে। তো তোমরা এই 3টে কোশ্চেন অবশ্যই করবে। এবার যাদের মনে হচ্ছে যে আমরা আরো 2-4টে কোশ্চেন করলে ভালো হয়, তাদের উদ্দেশ্যে বলা, তো তারা দেখো, এরপরে দেখো আরো কয়েকটা কোশ্চেন আছে, আমি 7 থেকে নিচ্ছি। দেখো, ভারত ছাড় আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর অংশগ্রহণে কিরূপ ছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, ভারতের দলিত আন্দোলনে কারণ কি ছিল, এই প্রসঙ্গে আম্বেদকর আর গান্ধীজির দ্বন্দ্ব। তাহলে তোমরা যে 8 নম্বরে যে কোশ্চেনটা আছে, 8এর দাগে আর কি, তো তোমরা এই কোশ্চেনটা ভালো করে করবে। দেখো, যারা ওই 3টের পরে আরো 2-4টে করতে চাইছো, তাদের জন্য 9এর দাগের কোশ্চেনটা, ভারতে দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কি ছিল, এই প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে কি জানো? তার ওদিকে দিলাম 3টে, এখানে একটা 4টে, আরেকটা দেখো 10এরটা, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। এটা কিন্তু না আসে অনেক সময় রাজা রামমোহন রায় রিলেটেড কোশ্চেন আসতে পারে, বা রামকৃষ্ণ পরমহংসদেব যে আছে ওনার একটা যে কোশ্চেন আছে সর্বধর্ম সমন্বয়, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তবে তোমাদের ওভারঅল যদি 5টা কোশ্চেন যদি তোমরা করো, তাহলে এখান থেকে আশা করি তোমরা সবগুলো কমন পেয়ে যাবে। যারা এখনো তোমরা স্ক্রিনশট নেওনি, তো তোমাদেরকে বলবো এই 12টা কোশ্চেনই তোমরা টুকে রাখো। তার মধ্যে যে 5টা কোশ্চেন আমি বললাম, ওই 5টা বেশি করে করো। তবে প্রথম যে 3টে বললাম, ওই 3টা বেশি ভালো করে করো, তার মধ্যে তোমরা একটা কমন পাবেই। তবে সবাইকে বলছি, একটা করব একটাই আসবে পরীক্ষায়, এমনটা করো না। যারা পড়াশোনা ভালো করে করেছো, যারা লাস্ট মুহূর্তে এসে অল্প প্রশ্ন করে ভালো নম্বর পেতে চাও, তারা শুধুমাত্র 3-4টে কোশ্চেন করো। আর যারা এতক্ষণ ভিডিও দেখছো, তাদেরকে তো অনেক ধন্যবাদ। তার থেকে আর একটা বড় কথা হচ্ছে, তোমাদেরকে যে ভূগোল সাজেশন দিলাম আগের দিন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে একটা করে মেন কোশ্চেন দিয়েছি, ওই কোশ্চেনগুলো ডিটেলস আলোচনা করা হবে। আর ইতিহাসে যে 4-5টা কোশ্চেন বললাম, শুধু এই 4-5টা কোশ্চেনই এই 10 দিনের মধ্যে আলোচনা করা হবে। তো তোমরা যদি ভিডিও কন্টিনিউ দেখো, তাহলে ভূগোলের যে 5 নম্বরের 4টে লিখতে হবে সেটা, 8 নম্বরের যে একটা লিখতে হবে সেটা, আর 4 নম্বরের এই যে এতগুলো কোশ্চেনের মধ্যে থেকে এই যে অল্প কটা কোশ্চেন করলাম, সেগুলো ডিটেলসে পড়ানো থাকবে। তো এই 10 দিনের মধ্যেই কারেন্টলি তোমরা দেখবে, অর্থাৎ এখন দেখবে, এখনই তাহলে লিখতে পারবে, পরীক্ষা একটা ভালো নম্বর পাবে। তাহলে তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো, আর ওই ভিডিওগুলো এই সপ্তাহের মধ্যে তোমরা সবকটা পেয়ে যাবে। তো রানিং পাবে, রানিং দেখবে, রানিং লিখবে, আর তার সাথে ম্যাপ পয়েন্টিং থাকবে 30টা থেকে 35টা, ওখান থেকেও তোমরা 10টা কমন পেয়ে যাবে। তো কন্টিনিউ তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো। যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট একটা ভিডিওর জন্য অপেক্ষাতে রইলাম।